সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা ৩১ দফার আলোকে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃত্তি প্রদান অনুষ্ঠানটি বেলা ২টায় শুরু হবে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। পাকুন্দিয়া উপজেলার ৮৪টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার প্রায় ২০,০০০ ছাত্রছাত্রী এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। ৪টি গ্রুপের প্রতিটি গ্রুপে সর্বোচ্চ ১০ জন করে সর্বমোট ৪০ জনকে পুরস্কার প্রদান করা হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পাকুন্দিয়ায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইফতেখার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন বক্তব্য দেবেন? ধন্যবাদ। এখানে মূলত বেলা ২টা থেকে বৃত্তি প্রদান অনুষ্ঠান শুরু হবার কথা থাকলেও এরই মধ্যে উপজেলার প্রায় ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে মাধ্যমিক এবং মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখন থেকে অনেকটাই উৎসব মুখর পরিবেশে তারা এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায় বা যে বৃত্তি প্রদান অনুষ্ঠানের পূর্বে যে প্রতিযোগিতা হবে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মূলত তাদের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ আমরা লক্ষ্য করছি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবৃত্তি পরীক্ষা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হবে এবং এই অনুষ্ঠানে মূলত আগামীর বাংলাদেশ গড়তে আগামী প্রজন্মের যে গুরুত্ব, সেই গুরুত্বটাই বোঝাতে বা গুরুত্বটা তুলে ধরতে মূলত এই অনুষ্ঠানের আয়োজন। এবং এই অনুষ্ঠানটি শুধুমাত্র কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নয়, এর সাথে সারা দেশে পর্যায়ক্রমে হবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং মূলত এই অনুষ্ঠান হওয়ার যে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আগামী বাংলাদেশ গড়তে, তাবেদার মুক্ত বাংলাদেশ গড়তে এবং বাংলাদেশপন্থী যে নতুন প্রজন্ম গড়ে তুলতে মূলত এমন অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। এবং এই অনুষ্ঠান থেকে মূলত বার্তা সেটি হচ্ছে যে আগামীর বাংলাদেশ আরো বেশি বাংলাদেশপন্থী হয়ে উঠবে এবং বাংলাদেশের কথা বলবে আগামী প্রজন্ম, এমনটি প্রত্যাশা। জানছিলাম পাকুন্দিয়ার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।